নমস্কার বন্ধুরা, কি করছেন সবাই? ভালো আছেন তো? মায়ের ছেলে সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের পোলাও। খুব টেস্টি খাবার। চলুন শুরু করি। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে এতে একটু আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে থালার মধ্যে বিছিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। আপনারা দেখবেন আমি সাধারণত সাদা তেলেই রান্না করি, কারণ সর্ষের তেলটা আমরা খুব একটা খাই না। ছেলের একটু পেটের প্রবলেম হয়েছিল বহুদিন আগে, সেই থেকে ডাক্তারবাবু বলেছেন যে সাদা তেলটাই খাবেন, সেই থেকে আমরা সাদা তেলটাই খাই। আমি এবারে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম চিংড়ি আছে। 250 গ্রাম চালের সঙ্গে 250 গ্রাম চিংড়ি মাছ একদম পারফেক্ট। তেল গরম হয়ে গেছে, কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব, কারণ এটা দুরকম ভাবে ভাজতে হবে। এবার এই চিংড়ি মাছের মধ্যে কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছুটা পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো। আসলে এই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা পোলাওর মধ্যে গোটা গোটাই দেবো। যখন খাবো তখন গোটা গোটা মুখে পড়বে, খুব টেস্ট লাগবে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার মাছ ভাজা তেলের ওপর আর কিছুটা তেল দিয়ে দেবো। এই তেলের ওপরে 2টো শুকনো লঙ্কা দেবো আর 5 ফোড়ন দেবো। তারপর 2টো রসুন দিয়ে দেবো। আর বাকি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই রসুন দেওয়া চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি হামালদিস্তাতে তুলে নেব। এবার বড় কড়াইতে মাছ ভাজা তেলটার সঙ্গে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে যতক্ষণ না তেল গরম হচ্ছে, এর মধ্যে আমি হামালদিস্তাতে মাছ ভাজাটা ভালো করে থেতো করে নিচ্ছি। দেখুন এবারে তেলটা গরম হয়ে গেছে। কড়াইটা ধরে এবার চারিদিক ঘুরিয়ে নেব। তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটাকে বেশ ভালো করে মচমচে করে ভেজে নেব। 5-7 মিনিট ভাজলেই হবে। এবার কিছুটা পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। স্বাদ মতন চিনি দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতটা চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল গরম করে দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের পোলাওটা এটা নিয়ে 3 বার বানাচ্ছি। এত সুন্দর স্বাদ হয় না, কি বলবো বন্ধুরা। এবার এর উপর একটা থালা চাপা দিয়ে দেবো।
দেখুন জলটা কিরম কমে এসছে। এবারে আমি গোটা চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর কড়াইশুঁটিও দেবো। এই পোলাও ডিমের কষা দিয়েও খেতে পারেন, কষা কষা আলুর দম দিয়েও খেতে পারেন, বা শুধুও খেতে পারেন। যা দিয়ে খাবেন তাই দিয়েই টেস্ট লাগবে। আসলে চিংড়ি মাছটা যাতেই দিবেন তাতেই কিন্তু টেস্ট বেশি হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কি হলো। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। এবার থেতো করা চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এই থেতো করা চিংড়ি মাছটার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন, এটার যা স্বাদ কি বলবো। যখন এটা পোলাওর সঙ্গে মিশে যাবে দারুণ দারুণ দুর্দান্ত লাগবে। আপনারা খেয়ে দেখবেন, করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার এই মশলাটার সাথে পোলাওটা ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, চালটা গলে গেছে। এবার পোলাওটাও কমপ্লিট। গরম গরম চিংড়ি পোলাও পাতে পড়লে আর সামনে চুপচাপ বসে থাকা যায় না। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।